আমার নাম হচ্ছে সুলতান মাহমুদ সেজান। আমি চিফ মেট্রোপলিটনে কাজ করি, যে একটা ছোট একটা পোস্টে, এই আর কি। কারণ আমরা সাম্প্রতিক সময় দেখতেছি ঢাকা শহর সহ সারা বাংলাদেশে ছিনতাই, চাঁদাবাজি, চোর এগুলো বেড়েই যাচ্ছে। নিয়মমান্ত্রিক মানে নিয়মের বাইরে এগুলো চলে যাচ্ছে, কিন্তু দেখা গেছে এগুলো কন্ট্রোল করতে করতে আমাদের সকাল থেকে রাত পার হয়ে যায়। ইভেন টানা 6 দিন যাবত আমি নিজেও বাসা যেতে পারি নাই, যা শুধু এগুলো মানে রুখে দেওয়ার জন্য। তো যারা কাজ করতেছে উপরে সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি আবেদন করব আপনারা যত দ্রুত সম্ভব স্থানীয় নির্বাচনের আগে এগুলো বন্ধ করুন। নাহলে ভোট কেন্দ্রে দেখা গেছে যে আরও আর কি সহিংসতা ঘটতে পারে। এমনি তো নমিনেশন পাই না, তো তারপর যা দেখা গেছে যে আমাদের ঢাকা 5 এলাকায় যারা জামাতটা ক্ষমতা রয়েছেন তারাও মোটামুটি ক্ষমতা অপব্যবহার করেই যাচ্ছে। আমি 6 দিন ধরে বাসে যেতে পারছি না, কারণ ক্রাইম বেড়েই যাচ্ছে। কারণ দেখা গেছে যে রাত 1টার দিকে ফোন আসে, প্রায় 3টার দিকে ফোন আসে, 4টার দিকে ফোন আসে, 5টার দিকে ফোন আসে। কখন বাসায় যাব, কখন ঘুমাবো, কখন নিজের নির্বাচন নিয়ে আমি একজন আগে প্রার্থী ছিলাম, কিন্তু আমাকে অবৈধভাবে বসিয়ে রাখা হয়েছে যাতে নির্বাচনে অংশগ্রহণ যাতে না করতে পারি। স্বতন্ত্র দল থেকে আমি প্রার্থীর দল হিসেবে করতে চাচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে আমাকে অন্যায়ভাবে বসিয়ে রাখা হয়। সে বিষয়ে আমি কোনো কথা বলিনি। ভেবেছিলাম হয়তো বিএনপিকে মানে পাশ করিয়ে আর কি কাজ করার সুযোগ দিবেন আমাদের জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, কিন্তু বিষয়টা পুরোটাই উল্টো হয়ে গেছে। এবং আমি আবারও আবেদন করব যে রেজাল্টটা ঘুরিয়ে যাতে আমাদের কাজ করার একটু সুযোগ দেয়। এখনও এভাবে শুরু হয়নি। আমাদেরকে বলতেছে যে 10 তারিখের পর থেকে নাকি এগুলো কার্যক্রম শুরু হবে। তারপরেও যদি পাই তাহলে আলহামদুলিল্লাহ, আপনারা অনলাইনে জরিপ করবেন যাতে একটা সুন্দর সুষ্ঠু মানুষ যাতে মেয়র নির্বাচিত করে। আপনারা এর আগেও দেখেছেন মেয়র আনিসুলও ছিল, অনেক সুন্দর কাজ করেছে। আরও কয়েকজন মেয়র ছিল যে সুন্দরভাবে কাজ করেছে, কিন্তু আমরা সাম্প্রতিকভাবে নমিনেশন পাই না। আমরা দেখা গেছে টাকা জমা দিলেও আমাদের টাকা কোনো না কোনোভাবে মানে গুছিয়ে মানে কথা কাটিয়ে পাস করে বলে যে আপনার উপর সমস্যা রয়েছে, আপনি আগামীতে ট্রাই করেন। তো বিগত 10 বছর যাবত এটাই চলছে আর কি। কারণ এখানে অনেকেই কিছু সিন্ডিকেটের বিষয় থাকে, কারণ তারা সিন্ডিকেটের উপর নির্ভর করে অনেকে কাজ করে, এবং কাজ করার সময় দেখা গেছে যে আমাদের যেগুলো কাজ করার দরকার সেগুলো আমরা কাজ করতে পারি না। এই হচ্ছে খারাপটা লাগে। কাজগুলো হচ্ছে মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড় করা, এলাকায় চাঁদাবাজ মুক্ত রাখা, এবং এলাকায় ছিনতাইবাজ যত ক্রাইম আছে এগুলো রুখে দেওয়া।